করে বন্ধু নূর মোবারক সৃষ্টি করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করলেন। এমন সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর মোবারক সৃষ্টি করলেন। আজ কিছু কাঠ মোল্লা, আজ কিছু ওয়াহাবি মতবাদের লোক, আজ কিছু মানুষ এসে বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী হয়েছে, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে গেলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের খুশি স্বয়ং আল্লাহ পালন করেছে। এই পক্ষে আপনাকে আমি হাদিস এবং সহিহ হাদিস দ্বারা এবং হাদিস ও কোরআন দ্বারা আপনাকে আমি বোঝাবো এবং হাদিস ও কোরআন দ্বারা আপনাকে দলিল দেখাবো। যদি না থাকে মানবেন না, আর যদি দলিল থাকে মানতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে এবং আগমনে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমার নবীর খুশিতে ঈদে মিলাদুন নবী পালন করেছে। আমার নবী স্বয়ং নিজের মিলাদ নিজে পালন করেছে। জোরে বলুন, আমার নবী স্বয়ং নিজের মিলাদ নিজেই পালন করেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবীর মিলাদ পালন করেছে। সূরা ইউনূস 58 নম্বর আয়াত উঠিয়ে দেখুন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত উঠিয়ে দেখুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যে আমার বন্ধুর মিলাদ, আমার বন্ধুর আগমনে খুশি আমি স্বয়ং আল্লাহ হয়েছি। ওয়াহাবি মতদার্সের মানুষ তোমার কথা শুনবো না, তোমার কাছে দলিল মানবে না। তুমি সেই দিনেও মানেনি, শয়তান যেমন মানেনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস, আজ তোমরাও মানবে না। বন্ধু, কে মানেনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি দিবস? শয়তান মানেনি। তাহলে যদি শয়তান না মানে, আজ যদি দুনিয়ায় কেউ না মানে, তাহলে কার মতদর্শী হলো? শয়তানের। বেদাত, সবকিছুই বেদাত। বিয়াদব, চিটিংবাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা 1 দিরহাম খরচ করবে এই নবীর আগমন দিবসে 12 রবিউল আউয়ালে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমি তাকে তার ডবল দেব। আরে যে নবীর মহব্বতে আসমান, জমিন, রাত, সূর্য সবাই কান্না করছে, মহব্বতে খুশি উদযাপন করছে, আজ তুমি কোন কাঠ মোল্লা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি দিবস মানতে পারো না? তোমার বেনে উই পোকা, ছাড় পোকা বেসা বেঁধেছে, তাই তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস মানো না। নবী পাকের আগমন দিবস কে মেনেছে? নবী পাকের আগমন দিবস সাহাবায়ে কিরাম, তাবে তাবিঈন, ওলিয়ে ফিকায়ে কেরাম এবং ওলি আল্লাহরা এবং ওলি আল্লাহর পথে যারা আছে তারা সবাই মেনেছে। ফেরেশতারা মেনেছে। ফেরেশতারা খুশি উদযাপন করে 12 রবিউল আউয়ালের শুভে সাদিকের সময়। আপনি খেয়াল করে দেখবেন বন্ধু, সেদিন আপনি আকাশের দিকে তাকাবেন, আকাশ খুশিতে খুশি বকবক হয়ে যায়। সারা পৃথিবীতে নবীর আগমন দিবস পালন হয়, শুধু ওয়াহাবিরা পালন করে। আজ শুধু ভারতে নয়, ইন্ডিয়ায় নয়, পাকিস্তানে নয়, আফগানিস্তানে নয়, সারা পৃথিবীতে আমার নবীর ঈদ পালন হচ্ছে। আমার নবীর ঈদ পালন হচ্ছে। আজ তুমি বেয়াদব চিটিংবাজ এসে বলছো ঈদ পালন করা যাবে না, হারাম। দলিল দাও। আর আমরা যে খুশি মানাই এর পক্ষে তোমাকে কমা বেশি 10টা সহি দলিল দেব, হাদিসের দলিল দেব রেফারেন্স সহ। দশটা হাদিস দেখাবো তোমাকে।
86টার হাদিস থেকে তোমাকে আমি দেখাবো দলিল যে নবী পাকের খুশি দিবস পালন করা জায়েজ আছে, এবং খুশি দিবস যারা পালন করলো এরাই হলো নবীর আশিক। যারা খুশি দিবস পালন করলো না এরা কখনো মুসলমান হতে পারে, মুমিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কি বলছেন? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মক্কার কাফেরগণ আসবে, কাফেরগণ এসে আমার নবী পাকের কাছে, নবী পাককে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওয়া হুম বিমুমিনিন, মুমিন হতে পারো। তারপরেই সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমরা যত মূর্তি পূজা করতাম সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে দিলাম। আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুমিন হতে পেরেছি? আমার নবী পাক বললেন, না, তোমরা মুমিন হতে পারোনি। ওমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারো। মুমিন কার নাম? মুসলমান তো সবাই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে। আমার লম্বা দাড়ি আছে, আমার টুপি আছে, আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার হজ আছে, তবুও তার আমরা মুমিন হতে পারি। মুমিন অন্য কিছুর নাম, ঈমানদার অন্য কিছুর নাম, ঈমান অন্য জিনিস। তো দেখুন আমার নবী পাক বলছেন, তবুও মুমিন হতে পারোনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ফেরেশতা মণ্ডলীকে মেনে নিলাম, আমরা কি মুমিন হতে পেরেছি? নবী পাক বললেন, ওমা হুম বিমুমিনিন, এখনো তোমরা মুমিন হতে পারোনি। তারপরই বললেন, আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জান্নাত, জাহান্নাম এবং আল কোরআনকে বিশ্বাস করে নিলাম, আমরা কি মুমিন হতে পেরেছি? আমার নবী পাক বললেন, ওমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারোনি। মুমিন তখনই হবে, শেষ বুখারী শরীফ, তখনই হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পাক খুদ বলছে, ঈমানদার তখন ঈমানদার যখন আমাকে জানের থেকে বেশি ভালোবাসবে। জোরে বলুন, হুম বিমুমিনিন, মুমিন হতে পারোনি। হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা মুমিন হব কি করে? হাদিসে এসেছে, বুখারী শরীফে বলছেন, কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানের থেকে বেশি ভালো না বাসবে। জোরে বলুন। একজন নবী পাকের কাছের সাহাবী, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক জিজ্ঞাসা করছেন, হে আবু বকর, হে উমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে জানের থেকে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানের থেকে ভালোবাসি। ওমরে ফারুক বলছেন এবং উসমান জিন্নুরাইন বলছেন, আমরা কি মুমিন? আমরা কি মুমিন? বলছেন, না, তোমরা মুমিন হবে তখনই যখন আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানের থেকে ভালোবাসার আগে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিবি বাচ্চার থেকে ভালোবাসি আপনার। নবী পাক বললেন, তোমরা মুমিন হতে পারো। তারপরে নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ধন সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি।
নবী পাক বললেন তবুও তোমরা মুমিন হতে পারোনি। আমার নবী পাক আবার জিজ্ঞাসা করলেন, তখন আবার সাহাবায়ে কেরাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা, হে নবী, আমরা আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কিরামকে মুমিন হিসাবে দাখিল করালেন এবং মুমিন হয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত নবী পাককে জানো থেকে, প্রাণের থেকে, ছেলে মেয়ের থেকে, বিবি বাচ্চার থেকে, সমস্ত পৃথিবীর যাহা কিছু আছে, মা বাপ থেকে, সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। জোরে বলুন। মুমিন এমনি এমনি নয়, মুমিন আলাদা জিনিস। আজ আমার রোজা আছে, আমার দাড়ি আছে, লম্বা টুপি আছে, লম্বা পায়জামা আছে, লম্বা পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, মুখে কোরআন তেলাওয়াত আছে, হজ আছে, যাকাত আছে, তবুও তারা মুমিন নয়, তবুও মুমিন নয়। খেয়াল করে দেখুন, মওলাই পাক কারা শহীদ করেছিল? হুসাইন পাককে কারা শহীদ করেছিল? আজ নবী দিবস মানে না কারা বলে? হিন্দু বলে। কোন হিন্দু অবজেকশন করবে না। কোন অন্য ধর্মের অবলম্বনকারী এরা কোনদিন নবী পাকের জুলুস বের করাতে এরা কোনদিন বাধা দিবে না। বাধা দিবে কারা? মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সমস্ত কিছু করে, তবু এরা নবী পাকের জুলুসের বিরুদ্ধে কথা বলে। এরাই হলো আজকের জামানার মুনাফিক। যে নবীর মহব্বতে তুমি জীবন পেলে, ওই নবীর মহব্বতকে তুমি উড়িয়ে দিচ্ছ, মুসলমানের কাছ থেকে বিভেদ ঘটাচ্ছ। তুমি বেয়াদব, তুমি মুসলমান নামে কলঙ্ক, চিটিংবাজ। এই সমস্ত আহলে হাদিস, অন্যান্য যত উলামায়ে কেরাম আছেন, এদেরকে কাফের ফতোয়া তো দেওয়ার কথা, এরা হলো ডাইরেক্ট মুনাফিক। মুনাফিকদের সাথে চলবেন না। আজ সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী পালন করা চলছে। আজ এ তো চিটিংবাজ, এ তো বলবেই। যার খুশিতে স্বয়ং আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন, আমি একটা আরশে রাখলাম পতাকা, একটা কাবাতে দিলাম একটা পতাকা, দুনিয়ায় দিলাম, আসমানে দিলাম, জমিনে দিলাম, সমস্ত জায়গায় পতাকা দিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে আমার নবী পাকের খুশি মানাচ্ছি। এই সর্বপ্রথম আমার নবী পাকের ঈদ পালন হয় মক্কা শরীফে। মক্কা শরীফে কি বলে ঈদ পালন হয়? তালা আল বদরু আলাইনা, এভাবে নাদকে ডাব বাজিয়ে নবী পাকের খুশি আগমনে ঈদ পালন করেছে, জুলুস বের করেছে। কোন দেশের পোচামুলো তোমার কথা শুনবো? দেখুন, যাই হোক বাবজি, যে ঘটনার দিকে ছিলাম সে ঘটনার দিকে এগিয়ে যাই। তো দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসে, এমন সময় যখন আল্লাহ পাক বলছেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনটে, সর্বপ্রথম আল্লাহ পাক একটা জাতি সৃষ্টি করলেন। কি জাতি? সে জাতিটার নাম কি হলো জানেন? আল্লাহ পাক মনুষ্য জাতি কখন আসছে দেখুন একটু খেয়াল করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সর্বপ্রথম একটি জাতি সৃষ্টি করলেন। ওই জাতিটার নাম হলো হারিস নামক জাতি। ওই হারিস নামক জাতিকে সৃষ্টি করার পর ওই হারিস নামক জাতি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে বেয়াদবি করলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নাফরমানি করলো। আল্লাহ পাক ওই হারিস নামক জাতিকে ধ্বংস করে দেয়। দ্বিতীয় নম্বর জাতি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সৃষ্টি করলো মারিস নামক জাতি। মারিস নামক জাতিকে সৃষ্টি করার পর মারিস নামক জাতিও আল্লাহ পাকের রব্বুল ইজ্জাতের সাথে বেয়াদবি করলো, মারিস নামক জাতিকেও আল্লাহ ধ্বংস করে দেয়। তৃতীয় নম্বর জাতি সৃষ্টি করলো হারিস মারিসের পর অসুর নামক জাতি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে অসুর নামক জাতিও আল্লাহ পাকের সাথে অসুর নামক জাতিও আল্লাহ পাকের সাথে বেয়াদবি করলো, নাফরমানি করলো। অসুর নামক জাতিকেও আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ধ্বংস করে দেয়। তারপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটি জাতি সৃষ্টি করলো। সে জাতিটার নাম কি?
মারিস নামক জাতি পর আল্লাহ পাক একটা জাতি সৃষ্টি করলো জিন্না, জিন জাতিকে সৃষ্টি করলো। চতুর্থ নম্বর জাতি জিন জাতি, 5 নম্বর মানব জাতি নয়, চতুর্থ নম্বর জিন জাতি। এই জিন জাতিকে সৃষ্টি করার পরে জিন জাতি আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো, আল্লাহ পাক এই জিন জাতিকেও ধ্বংস করে দেয়। তারপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটি জাতি সৃষ্টি করলো, এই জাতিটার নাম হলো মনুষ্য জাতি। মনুষ্য জাতিকে সৃষ্টি করলো। যাই হোক, এই মনুষ্য জাতি সৃষ্টি করার পর আল্লাহ পাক নবী পাক যখন দুনিয়ায় আসে, নূর সৃষ্টি করার পর কি বলছেন দেখুন, একটু খেয়াল করে দেখুন। আমি যে বিষয়ের দিকে ছিলাম ওই বিষয়ের দিকে আমি যাচ্ছি। আজকে আমাকে বিষয় দেওয়া হচ্ছে নবী পাকের আগমন দিবসে কিছু আলোচনা করা। শুনবেন তো বাবাজি, শুনবেন তো? তো দেখুন কি বলছেন। হারিস মারিস অসুর গেল, ওরে হারিস মারিস অসুর গেল, আরে গেল জিন্না, আরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। হারিস মারিস অসুর গেল, আরে গেল জিন্না, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। তারপর কি বলছেন দেখুন, গো আল্লাহ বলে জিবরিল আমিন, আল্লাহ বলে জিবরিল আমিন, বলি তোমার কাছে বেহেশতের মাঝে আমার নবীর ফুলটি রাখা আছে, জলদি করে গিয়ে তুমি ফুলটি আনো আসো নিয়ে। আর দুনিয়া কেসে করবে আবাদ, দুনিয়া কেসে করবে আবাদ মানবী রূপ নিয়ে, ওরে যার প্রেমেতে তামাম জাহান, ওরে যার প্রেমেতে তামাম জাহান হবে দিবান। জোরে বলুন, ওরে যার প্রেমেতে তামাম জাহান হবে দিবানা, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। তারপর হুকুম নিয়ে জিবরিল আমিন, হুকুম নিয়ে জিবরিল আমিন তুরান গেল চলে, আর বেহেশতের ওই দরজা বন্ধ দেখে কভু সে না খোলে, বেহেশতের ওই দরজা বন্ধ দেখে কভু সে না খোলে, আল্লাহর হুকুম নিয়ে কলমা। আরে বেহেশতের দরজা বন্ধ, এমন সময় জিবরিল আমিন বলছেন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আজ বেহেশতের দরজা বন্ধ, আমি বেহেশতের দরজা খুলবো কি করে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, জিবরিল তুমি ওই দরজা খুলতে পারবে তখনই যখন কলমায়ে শাহাদত পড়বে। সেই জন্য বলছেন কলমা শাহাদত পড়ে নাও, তুমি ওই দরজা খুলতে পাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম নিয়ে কি করছেন দেখুন, আল্লাহর হুকুম নিয়ে কলমা শাহাদত যখন পড়ে, আর বেহেশতের ওই দরজা তখন, বেহেশতের ওই দরজা তখন চাই খুলে ধীরে ধীরে, বেহেশতের
আরে দারোগারে জুয়ান সে থাই, ওরে দারোয়ারে জুয়ান সে থাই করে আনা জানা। আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা। জোরে বলুন, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। তারপর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এবার জিবরিল আমিন ওই রেজওয়ান ফেরেশতাকে বলছেন, রেজওয়ান তুমি আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল মোবারক দিয়ে দাও। আমাকে ফুল মোবারক জিবরিল বলছেন, রেজওয়ান ও আমার বন্ধু রেজওয়ান, আল্লাহর হুকুমে আমি এসেছি। রেজওয়ান বলছে কি বলছে, হে জিবরিল তুমি এখানে কেন এসেছো? সঙ্গে সঙ্গে বলছেন যে তুমি জানো না আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না। সঙ্গে সঙ্গে রেজওয়ান বলছে, জি আল্লাহর বিনা হুকুমে একটি তো গাছের পাতা নড়ে না, তা আমি এসেছি জিবরিল আমিন আল্লাহর হুকুমে। তো যাই হোক তুমি আমাকে নবী পাক দুনিয়ায় আসবে ওই নবীর ফুল মোবারক দাও। সঙ্গে সঙ্গে রেজওয়ান বললেন যে তুমি তো আল্লাহর হুকুমে এসছো, আমি তো আল্লাহর হুকুম পাইনি, আমি তোমাকে ফুল দিতে পারবো না। এমন সময় কি করছেন দেখুন, যখন ফুল দিতে পারবো না বলল, রেজওয়ান কই ওগো জিবরিল কেন হেথায় এলে? আর জিবরিল বলে পাক নবীজির, জিবরিল বলে পাক নবীজির ফুলটি নেব বলে। সর্পরূপ ধরে জিবরিল, সর্পরূপ ধরে জিবরিল, সর্পরূপ ধরে জিবরিল ছোবল মারতে আগিয়ে যায়। আর ময়ূর রূপ ধরে জিবরিল, ময়ূর রূপ ধরে জিবরিল তার সাথে করে লড়াই। আর ভয়ঙ্কর সে লড়াই রে ভাই, ওরে ভয়ঙ্কর সে লড়াই রে ভাই, থামতে যে চাই না। আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। জোরে বলুন। এমন সময় জিবরিলের সাথে রেজওয়ান ফেরেশতার ঝগড়া হয় কতদিনে ঝগড়া হয়? 7 দিন পর পর ঝগড়া হয়। এমন সময় এই ঝগড়া হওয়ার পর রক্তাক্ত হয়ে সর্প, ময়ূর রূপ তো জিবরিলের, আর জিবরিলের আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে, জিবরিলকে তো রেজওয়ান পারবে না, তাই ময়ূর জিতে গেল আর সর্প হেরে গেল, মানে রেজওয়ান হেরে গেল আর ময়ূর জিতে গেল। এমন সময় রক্তাক্ত হয়ে সর্প একদিকেতে কাতরায়। আর আগিয়ে গিয়ে জিবরিল আমিন, আগিয়ে গিয়ে জিবরিল তখন কাছ থেকে ওই দেখতে পায় 30 পারা কোরআন দিয়ে, সেই গাছটি 30 পারা কোরআন দিয়ে সাজানো সেই গাছটি। 30 পারা কোরআন দিয়ে সাজানো সেই গাছ। আর রং বেরঙের নূর চমকায়, রং বেরঙের নূর চমকায়, ফুল হয়ে তার ফোটে। একিন দরুদের গাছ এটা, এই গাছের নাম কি? একিন দরুদের গাছ
এটা, একিন দরুদের গাছি এটা সহজ নয় চেনা। আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। এবার দেখুন তারপরে কি বলছেন, যখন রক্তাক্ত হয়ে জিবরিল আমিন ওই গাছটির সন্ধান পেয়ে যায়, সন্ধান পেয়ে যাওয়ার পর 30 পারা কোরআন দিয়ে সাজানো গাছটিকে দেখতে পাই। আর এই গাছটির নাম একিন দরুদের গাছ। এমন সময় জিবরিল আমিন ভাবছে, ঠিক আছে এখানে তো অনেক ফুল, অনেক ফুল, এখান থেকে আমি আমার নবীর ফুল মোবারক কোথায় পাবো? আমার নবীর ফুল মোবারক কোনটা, কি করে পাবো? এই জন্য কান্নাকাটি করছে। এমন সময় কলমা শাহাদত পড়ে ওই সঙ্গে সঙ্গে বলছেন যে আমি দরজা খুলেছি কলমা শাহাদত পড়ে, এবারে যদি আমি ফুলটা না খুঁজে পাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার উপর হয়তো রাগান্বিত হবে। এই জন্য জিবরিল আমিন বুদ্ধি খাটিয়ে বললেন তাহলে ফুলটি চেনার জন্য কলমা শাহাদত পড়া উচিত, কেননা সেখানে হাজার হাজার ফুল গাছে। এমন সময় হে বন্ধু একটু খেয়াল করে দেখুন বাপজি আমার, এমন সময় ওই ফুল মোবারক চেনার জন্য জিবরিল আমিন একটা কলমা পড়তে লাগলেন। কি পড়তে লাগলেন? কলমা শাহাদত পড়ে ওই দোয়া যখন করে, আর হলুদ রঙের ফুলটি তখন, হলুদ রঙের ফুলটি তখন হাতে তার ঝরে পড়ে। জোরে বলুন, জোরে বলুন। রঙের ফুলটি তখন হাতে তার ঝরে পড়ে, মাথার পাগড়ির ভেতরে, ওরে মাথায় পাগড়ির ভেতরে যত্নে তারে ওই রাখে। আর যাবার পথে 3 ফেরেশতা, আবার জিবরিলের সাথে যাবার সময় 3টে ফেরেশতার সাথে দেখা হয়। সঙ্গে সঙ্গে 3টে ফেরেশতা সালাম দিয়ে বলে, হে জিবরিল কোথায় গিয়েছিলে? বললেন আমি জান্নাতের ভিতরে গিয়েছিলাম আমার নবীর ফুল মোবারক আনতে। দুনিয়ায় নবী আগমন করবে তার জন্য ফুল মোবারক আনতে। ওই 3 ফেরেশতা তখন কি বলেন দেখুন, 3 ফেরেশতা তখন কি করে, বলছে আপনি আমাকে ফুলটা দিন। আরেক ফেরেশতা বলছে আমাকে দিন, আরেক ফেরেশতা বলছে আমাকে দিন, সবাই আমাকে দিন আমাকে দিন বলছে। এমন সময় কি বলছেন দেখুন, আমাকে দিন আমাকে দিন আমাকে দিন সবাই বলছে। তাই যাবার পথে 3 ফেরেশতা কয় তারে ওই দেখো, এমন সুন্দর খুশবু কোথায়? জিবরিল এমন খুশবু কোথায় পাচ্ছি? তোমার গা থেকে আসছে, কি ব্যাপার? এমন সুন্দর খুশবু কোথায় পেলে আমায় বলো না, এমন সুন্দর খুশবু কোথায় পেলে আমায় বলো না। ওরে যার প্রেমেতে তামাম জাহান, ওরে যার প্রেমেতে তামাম জাহান হবে দিবানা। ওরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। এমন সময় জিবরিল আমিন বলছে তোমরা কি জানো না ওই নবীর ফুল মোবারক আমার মাথার পাগড়ি মোবারকে আছে, ওই জন্য এত সেন্ট বের হয়, সুগন্ধ বের হয়। এমন সময় 3 ফেরেশতা কি করছেন দেখুন, জিবরিলের সাথে কাড়াকাড়ি করে 3 জনা মিলে, আর ফুলটি গায়েব হয়ে তখন, ফুলটি গায়েব হয়ে তখন মিনার মাঠে যাই চলে। আর ফুলটি গায়েব হয়ে তখন মিনার মাঠে যাই চলে। আজ জিবরিল আমিন ফুল খুঁজে পাচ্ছে না, তাই কান্নাকাটি করে জিবরিল, কান্নাকাটি করে জিবরিল ফুলটি যখন পেল না।
আর আল্লাহ বলে মিনার মাঠে, আল্লাহ বলে মিনার মাঠে গিয়ে তুমি দেখো না, আল্লাহ বলে মিনার মাঠে গিয়ে তুমি দেখো না, সেই ফুল নিয়ে ওই করেছে খেলা। বাকি জানেন না সে ফুল কোথায় আছে? জিবরিল আমিন কান্না করছে, আল্লাহ আমি তো ফুল মোবারক হারিয়ে ফেলেছি, আল্লাহ ওই ফুল মোবারক কোথায় আছে আমি বলতে পারবো না। আল্লাহ আল্লাহ কি জানেন না কোথায় গেছে তার হাবিবের ফুল? আল্লাহ পাক বলছে যাও 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 জিবরিল তুমি চলে যাও মিনার মাঠে চলে যাও। আগে নাম ছিল মিনা, এখন মদিনা। আগে নাম ছিল বাক্কা, এখন নাম হয়েছে মক্কা। তো যাই হোক তুমি মিনার মাঠে চলে যাও, সেইখানে দেখতে পাবে, কি দেখতে পাবে? একটি বাচ্চা ছেলে খেলা করছে ওই ফুলটা নিয়ে। সেই ফুল নিয়ে ওই করেছে খেলা ছোট্ট আমিনা। দেখতে পাবে ওই ফুল নিয়ে ছোট্ট একটা বাচ্চা খেলা করছে। যাও চলে যাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম নিয়ে জিবরিল আমিন চলে গেল সঙ্গে সঙ্গে ওই মিনার মাঠে। তারপর দরবেশের রূপ ধরে জিবরিল, জিবরিল যদি নিজের রূপে যায় তাহলে তো আমিনা ভয় খেয়ে যাবে। বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে ভয় খেয়ে যাবে। সেই জন্য জিবরিল আমিন একটা রূপ ধরলেন। কার রূপ? দরবেশের রূপ ধরে জিবরিল, দরবেশের রূপ ধরে জিবরিল চলে গেল সেইখানে। আর বলে মাগো মা, ও আমার মা আমিনা, আমিনা ও আমার আমিনা, ওই ফুল মোবারক আমায় দিয়ে দাও, ওই ফুল মোবারক আমায় দিয়ে দাও। আমার নবী দুনিয়ায় আসবে, ওই ফুলের কাজ আছে, আমার নবীর ফুল মোবারক আমিনা, আমায় ফুল মোবারক দিয়ে দাও। এমন সময় দরবেশের রূপ ধরে জিবরিল চলে গেল সেইখানে। আর বলে মাগো দোহাই তোমার, বলে মাগো দোহাই তোমার, ফুলটি আমায় দাও এনে। জোরে বলুন। বলে মাগো দোহাই আপনার, ফুলটি আমায় দাও এনে। আমি না কই দিতে পারি, আহা জোরে বলুন, আমি না কই দিতে পারি, আমায় কি দেবে বলো না। এত একটা রেওয়াজ আছে, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। হে জিবরিল তুমি আমায় কি দেবে, তুমি আমায় কি দেবে, তুমি আমায় কি দেবে, তুমি আমাকে বলো কি দেবে। এমন সময় দেখুন কি বলছে, আমিনা বলে, আল্লাহ বলে, এমন সময় জিবরিল আমিনা কই দিতে পারি, হে জিবরিল আমি দিতে পারি ওই ফুল মোবারক, আমিনা কই দিতে পারি, আমায় কি দেবে বলো না। আর জিবরিল তখন, আর জিবরিল তখন, আর জিবরিল বলে এই জগতে, জিবরিল বলে মা আমি তো কোনো টাকা দিতে পারবো না, কোনো পয়সা দিতে পারবো না, তবে আমি একটি জিনিস তোমায় দিতে পারবো। সেই জিনিসটা কি? আমি সেই জিনিসটা হলো একটি দোয়া দেব। সেই দোয়াটা কি দেখুন, একটু খেয়াল করে দেখুন বাপজি আমার, আর একটু খেয়াল করে দেখুন, মহাব্বতের সাথে শুনুন, কেউ উঠাউঠি করবেন না। যাই হোক, আর জিবরিল বলে এই জগতে, আর জিবরিল বলে এই জগতে হবে তুমি নবীর মা। জোরে বলুন। আর জিবরিল বলে এই জগতে
হবে তুমি নবীর মা। আর মা আমিনা বলে আল্লাহ, ওরে মা আমিনা বলে আল্লাহ কবুল করো না। আর মানব কুলে আসবে এবার শাহী মদিনা, মানব কুলে আসবে এবার শাহী মদিনা। এমন সময় যখন বললেন জিবরিল আমিন একটি দোয়া দেব, সেই দোয়াটি কি? তুমি এই জগতে নবীর মা হবে, এই দোয়াটা আমি তোমায় দেব। এমন সময় দোয়া দিয়ে দেবার পর মা আমিনা খুশি হয়ে যায়, আর আল্লাহ পাককে বলে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। তারপর কি বলছেন দেখুন, সে ফুল নিয়ে ওই জিবরিল আমিন, সেই ফুলটিকে নিয়ে আবার জিবরিল আমিন, সে ফুল নিয়ে ওই জিবরিল আমিন রাখলো আরশেতে। আর 1,70,000 ফেরেশতা, 1,70,000 ফেরেশতা, 1,70,000 ফেরেশতা সেজদাতে যাই ঝুঁকে, সেজদাতে যাই ঝুঁকে। আর আবার গায়েব হলো সেই ফুল, যেই সবাই সেজদাতে পড়ে গেছে, 1,70,000 ফেরেশতারা সেজদায় পড়ে গেছে। আর সেজদায় যাওয়ার পর ওই ফুল আবার গায়েব হয়ে যায়। কোথায় কোথায় দেখুন, আবার গায়েব হইছে ফুল মাস মাইনার সাগরে, আবার গায়েব হইছে নূর মাস মাইনার সাগরে। ভাসতে থাকে ঢেউয়ের তালে, ঢেউয়ের তালে, ঢেউয়ের তালে, ভাসতে থাকে ঢেউয়ের তালে। ওরে ভাসতে থাকে ঢেউয়ের তালে, খুশবুতে সাগর ভরে। আর এমন ওই লীলা খেলা, ওরে এমন ওই লীলা খেলা কেউ তা বুঝতে পারে না। আর মানব কুলে আসবে এবার শাহী মদিনা, মানব কুলে আসবে এবার শাহী মদিনা। তারপর মাস মাইনা সাগরে যখন ওই ফুলটি আবার চলে যায়, চলে যাওয়ার পর এমন সময় মাস মাইনা সাগরে ফুল চলে যাবার পর সমস্ত ফেরেশতারা ফুল খোঁজাখুঁজি করছে, ফুল কোথাও পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে ওই ফুল আর নেই, নেই, নেই। কোথায় গেছে? মাস মাইনা সাগরে গেছে, ঢেউয়ের তালে সেখানে গেছে। তারপর কেন গেছে, কেন গেছে দেখুন, একটু খেয়াল করে দেখুন। নদীর পারে খেজুর গাছে, খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন। নদীর পারে খেজুর গাছে, নদীর পাড়ের খেজুর গাছের নিচে আব্দুল্লাহ ছিল। আর ছুটে তখন দৌড়ে গিয়ে আব্দুল্লাহ ছুটে গিয়ে দৌড়ে তখন দৌড়ে গিয়ে ফুলটিকে তুলে আনে, ছুটে গিয়ে দৌড়ে তখন ফুলটিকে নিয়ে আনে। তারপর ফুলের ওই ঘ্রাণ নেবার সাথে সাথে, ওরে ফুলের ওই ঘ্রাণ নেবার সাথে কপালে নূর চমকায়। জোরে বলুন। ফুলের ঘ্রাণ ওই নেবার সাথে কপালে নূর চমকায়। আর কপালে নূর চমকায়, খবর পেয়ে হাজার হাজার, খবর পেয়ে হাজার হাজার মেয়েরা লাইন লাগায়।
কেন কেন কেন? নবীর মা হবে দুনিয়ায়, নবীর মা হবে দুনিয়ায়। আব্দুল্লাহর কপালে নূর পেশানি চমকাচ্ছে, ওই জন্য আব্দুল্লাহর পেছনে হাজার হাজার মেয়ে এসে ভিড় লাগাই। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমি তোমায় বিয়ে করব। সমস্ত সুন্দরী সুন্দরী মেয়েরা এসে বলে, আব্দুল্লাহ আমি তোমায় বিয়ে করব, আব্দুল্লাহ আমি তোমায় বিয়ে করব। আব্দুল্লাহ তো দৌড়ে দৌড়ে পালাই। কেন পালাই? কেন পালাই? যে ওই নারীরা বিয়ে করবে এই আশায়, যে নবীর আগমনের জন্য, নবী তার গর্ভে আসবে, এই জন্য সবাই বিয়ে করতে চায়। কিন্তু দেখুন তাদের একটি নিয়ে ছিল, শুধু তাদের গর্ভে নবী আসা, একবার মিলন করলে নবী চলে আসবে। এই জন্য সময় কি হচ্ছেন দেখুন, একটু খেয়াল করে দেখুন। এমন সময় দেখুন, খেয়াল করে দেখুন, আব্দুল্লাহকে সবাই বিয়ে করতে চায়। এমন সময় সিরিয়া হতে মদিনাতে আব্দুল্লাহ পাড়ি দেয়। আর শত শত সুন্দরীরা দেখতে তারে ছুটে যায়। শত শত সুন্দরীরা দেখতে তারে ছুটে যায়। কেন কেন? সেটা হলো আমিনার, আব্দুল্লাহর কপালে নূর পেশানি চমকাচ্ছে তাই। আর আব্দুল্লাহ ছুটে গিয়ে একটি বাড়ির দরজায়, আব্দুল্লাহ ছুটে গিয়ে একটি বাড়ির দরজায় বলে আমি মেহমান হয়ে একটি রাতই থাকতে চাই। বলে আমি মেহমান হয়ে একটি রাতই থাকতে চাই। কে আছো? দরজা খুলে দাও। এমন সময় দরজা যেই খুলে দেয়, আর কি দেখতে পাই? দরজা যে খুলে দেয় দেখতে পাই, খেয়াল করে দেখো, দিবার পর পাই আমি কি দেখতে পাই? এমন সময় দেখতে পাই দরজা খুলে চমকে ওঠে যুবতী আমিনা। আর এই জগতে হবে যিনি আমার নবীর মা। ধরে বলুন না, চমকে উঠেছে। হায় আল্লাহ, আমি যাকে স্বপ্নে দেখেছি। আর আব্দুল্লাহ ভাবছে আমি যাকে স্বপ্নে দেখেছি। দুজনের সাথে যখন দেখা হয়ে যায়, আর দুজনা কান্নাকাটি করে, মহব্বতে কান্নাকাটি করে যে হে স্বামী, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম। রুহের জগতে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন। জিবরিলের দোয়া ছিল তুমি নবীর মা হবে, ওই জন্য আমিনার কাছে এসেছি। দেখুন আল্লাহর লীলা খেলা। হাজার হাজার নারীরা পেছনে ছুট মারে, তারা সব বাদ পড়ে যায়, আর আমিনার সাথে বিয়ে হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান। তো এমন সময় মা আমিনা বলে শোনা, চেনো কি তুমি আমাকে? আর আল্লাহর হুকুম আছে জানি, তাই পাঠালো তোমাকে। আর মা আমিনা কথা শুনে, ওরে মা আমিনার কথা শুনে আব্দুল্লাহ বুঝে নাই। কি বুঝে নাই? তোমার আমার বাঁধন খোদা স্বয়ং নিজেই করে দেয়। তোমার আমার বাঁধন খোদা স্বয়ং নিজেই করে দেয়। আর প্রথম রাতেই মিলনে নূর। এইভাবে কথাবার্তা বলার পর সঙ্গে সঙ্গে আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। আর বিয়ে হয়ে যাবার পর প্রথম রাত্রে মিলনের পর
প্রথম রাত্রের মিলনে নূর, প্রথম রাত্রের মিলনে নূর পেল আমিনা। আর এমন সময় নবী কয়, রুহের জগতে নবী কয়, আমিনা আমার মা। জোরে বলো। এমন সময় রুহের জগতে কয়, নবী বলে আমার মা। আর আল্লাহর হুকুম নিয়ে সবাই বিয়ে শাদি দিয়ে দেয়। আর এই জগতে হবে তুমি আমার নবীর মা। জোরে বলুন, এই জগতে হবে তুমি আমার নবীর মা। তারপর খেয়াল করে দেখুন, যখন দুজনার বিয়ে হয়ে যায় এবং সবাই মিলে বিয়ে শাদী দিয়ে দেবার পর এমন সময় প্রথম রাত্রে যখন আমার নবী পাকের নূর আমিনার গর্ভেতে যায়, তারপর আমিনা একটা অনুভব করে। কি অনুভব করে? সেটা হলো কি জানো তার পেটে এলো। এই আসার পর দেখুন 6 মাসের গর্ভেতে যখন আমার নবী 6 মাসের আমার আমিনা মা আমিনা যখন 6 মাসের গর্ভ হয়, তখন 6 মাসের গর্ভেতে যখন আব্দুল্লাহ মরে যায়, 6 মাসের গর্ভেতে যখন আব্দুল্লাহ যায় মরে, আর মা আমিনা কান্না করে, মা আমিনা কান্না করে, এই ছিল আমার তাকদীরে। মা আমিনা কান্না করে, এই ছিল তাকদীরে। আর মা আমিনা ঘরে সদাই, ওরে মা আমিনার ঘরে সদাই আলোই আলোকিত। আর গর্ভ যেমন মা আমিনার, ওরে গর্ভ কেমন মা আমিনার বোঝাই নাহি যায়। আর নজরুল বলে সবার মতো নবী আসে নাই, নজরুল বলে সবার মতো নবী আসে নাই। তার আশাটা অন্য রকম নূরের নিশানায়, তার আশাটা অন্য রকম নূরের নিশানায়। হারিসে মারিসে অসুর গেল, আর গেল জিন্না, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। নবী যখন দুনিয়ায় আগমন করে, আগমন করার পর চাঁদ, সূর্য, সিতারা, রাত, দিন সবাই কান্না করে, রাত কান্না করে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ তাআলা, আপনি রাত, আমি রাতকে আপনি আমার নবী পাককে পাঠান। দিন কান্না করে, আল্লাহ, আপনার হাবিবুল্লাহকে দিনে পাঠান। এমন সময় দিন কান্না করে, রাত কান্না করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, হে রাত, হে দিন, তোমরা শুনে নাও, আমি তোমাকেও কষ্ট দিব না, আমি রাতকেও কষ্ট দিব না। আমি আল্লাহ পাক, আমি শুবে সাদিকের সময় আমার নবীকে দুনিয়ায় আগমন করব, তোমরা দুজনাই খুশি থাকবে। জোরে বলুন। আয় আমার নবী পাক শুবে সাদিকের সময় জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পর তামাম ফেরেশতা, তামাম সমস্ত কিছু এবং কুল কায়নাতে যাহা কিছু ছিল, পশু পক্ষী, গাছপালা এবং মানব দানব, সবাই আমার নবীর খুশিতে আগমন জানায়। জোরে বলুন। আর সবাই একটা কথা বলতে থাকে, তলাল বাদরু আলাইনা মিন শরে। এইভাবে নাত পড়তে থাকে আর দাব বাজাতে থাকে। আমার নবীর মহাব্বতে মক্কা মনোয়ারাই নাত বাজতে থাকে, দাব বাজতে থাকে। মক্কাতে একটা
পতাকা পুঁতে দেয়, আর আরশে একটা পতাকা পুঁতে দেয়, আল্লাহ স্বয়ং পতাকা পুঁতে দেয়, জিবরিলকে পাঠায়, জিবরিল যাও তুমি যাও 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 দুনিয়ার জমিনে চলে যাও এবং আরশেতে একটা পতাকা দাও। আর ওই যে আপনি আরশেতে দেওয়ার পর তুমি কাবার ছাদে একটি দিয়ে দাও পতাকা, আর কাবার ছাদে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে কাবার ছাদে যখন দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দরুদ পড়তে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দরুদ পড়তে থাকে। এই বন্ধু, আজ যারা দরুদের বিপক্ষে কাজ করো, আজ যারা দরুদ পড়া নাজায়েজ বলতে চাও, যারা সালাম ও কিয়াম নাজায়েজ বলতে চাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেদিন আমার নবী দুনিয়ায় আগমন করে, সমস্ত নবীরা এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সবাই সেই দিনে দরুদ পড়েছে। তাহলে যদি দরুদ পড়া বেদাত হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম বেদাত করেছে। যদি বেদাত হারাম হয়, শিরক হয়, বেদাত যদি দরুদ শরীফ বেদাত হয়ে যায়, তাহলে সর্বপ্রথম বেদাত করেছে আমরা নই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন দুনিয়ায় আসে, আমি দরুদ পড়তে থাকি। জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো। জোরে বলুন। যেদিন নবী দুনিয়ায় আসছে, সবাই এক প্ল্যাটফর্মে আসুন, সবাই ওই নবীর মহব্বতে সামনে 16 তারিখ আমার নবীর 12ই রবিউল আউয়ালের দিনে সবাই ঝান্ডা নিয়ে বেরিয়ে যাব, এবং ঝান্ডা নিয়ে বেরিয়ে যাবার পর আমার নবীর জুলুস বের করব। জোরে বলুন, বের করব আমার নবী পাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, হে দুনিয়াবাসী, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, আমার নবীর মহব্বতে তোমরা যদি ঘরটিকে সাজিয়ে দাও, সেই দিনে আমি আল্লাহ তোমার ঘরে রহমত নাজিল করব। আমার নবীর মহব্বতে তুমি যদি বাড়িতে লাইটিং খাটিয়ে তুমি বাড়িতে মহব্বত করে পতাকা দাও, বাড়িতে সাজগুজ করাও এবং বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং নতুন জামা পরো এবং আমার নবীর প্রতি জুলুস বের করো এবং লোককে কিছু খাইয়ে দাও, আমি আল্লাহ পাক বলছি, তোমার যা খরচা হবে, তোমার নিজের টাকা থেকে, তোমার নিজের ধন সম্পদ জমাকৃত সেই ধন সম্পদ থেকে খরচ করবে। যা খরচ করবে আমি আল্লাহ তার ডবলেরও ডবল দেব। জোরে বলুন, আল্লাহ বলছে আমি ডবলেরও ডবল দেব। আমার নবীর প্রতি তুমি যতটা খুশি হবে, সেই দিনে আমিও আল্লাহ, আমি আমার বান্দার প্রতি ততটাই খুশি হব। আল্লাহ বলছে আমার নবীর মহব্বতে তোমরা খুশি হও। আল্লাহ পাক বলছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, যারা ফদল এবং রহমত পেয়ে যারা খুশি হলো, তারাই হলো আহলে সুন্নাতুল জামাত। আজ যারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে নাজায়েজ প্রমাণ করতে চাই, ওয়াহাবি আছে যারা নাজায়েজ প্রমাণ করতে চাই, আমি মানিক চাঁদ আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত ভ্রান্ত মতবাদকারী বক্তাদের কথা শুনবেন না। আপনি যারা মহব্বতে প্রেমিক আছে যে বক্তা, তাদের কথা শুনে আমি নবীর মহব্বতে কিয়াম পড়ুন, নবীর মহব্বতে জুলুস বের করুন। আজ সারা পৃথিবীতে আরব নয়, মক্কা নয়, মনোয়ারা নয়, সারা পৃথিবীতে ইন্ডিয়া নয়, বাংলাদেশ নয়, তথাপিও পাকিস্তান নয়, সারা পৃথিবীতে যত দেশ আছে সব দেশে আমার নবীর মহব্বতে কিয়াম পড়তে থাকে আর জুলুস বের করতে থাকে। জোরে বলুন। আরে এই জুলুসের বিপক্ষে অন্য কেউ কথা বলবে না, জুলুসের বিপক্ষে কথা বলবে একজন, সে হলো রোজাদার।
দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এরাই জুলুস বের করা হারাম বলবে। কোন হিন্দু বলবে না যে অবজেকশন জানাবে না যে মিলাদ পালন করা যাবে না, কিয়াম পালন করা যাবে না, জুলুস বের করা যাবে না, নবীর আগমন দিবস পালন করা যাবে না। কোনো হিন্দু বলবে না, কোনো বৌদ্ধ বলবে না, কোনো খ্রিস্টান বলবে না, কোনো ধর্মের মানুষ বলবে না। সেটা বলবে এক নম্বর মুসলিম জাতি। এই মুসলিম জাতিরাই বলবে। আর এই মুসলিম জাতি সবাই মুমিন নয়। আমি আগেই বলেছি কুরআন মাজিদের আয়াত থেকে যে সবাই মুমিন হতে পারে না। মুমিন হলো সে যে নবী পাককে জানো প্রাণ থেকে ভালোবাসে। ঈমানদার হলো সে যে নবী পাককে জানো প্রাণ থেকে ভালোবাসে। আর ঈমানদার ওয়ালাদের জন্য ঈদে মিলাদুন নবী জোরে বলুন।